হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো কালোজাম সুইট ডেজার্ট রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সামনে আসছে ঈদ, তাই এই ধরনের একটা ডেজার্ট তৈরি করে আমরা খাবার টেবিলে রাখতে পারি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। টেবিল চামচ যদি না থাকে তাহলে 4 চামচ দিয়ে 4 চা চামচ দিলেই হবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ পরিমাণ। চাইলে এখানে গলানো বাটারও দেওয়া যাবে। এখন ঘিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন সব জায়গায় ঘিটা লাগে। এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। দুধটা হতে হবে ঠান্ডা। আপনারা জাল দিয়েও ঠান্ডা করে নিতে পারেন, আবার সরাসরি কাঁচা দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। এখানে আমার অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। আমার লেগেছে 3 টেবিল চামচ। আপনাদের কম বেশি লাগতে পারে, তবে একটা নরম ডো তৈরি করে নেবেন যেন হাতে লাগে তেমন একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি হাতটা ধুয়ে নিচ্ছি। হাতে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। এখন মিষ্টিগুলোকে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের তৈরি করে নিতে পারেন, তবে এটা ভাজার পরে এবং শিরায় দেওয়ার পরে আরও বড় হবে। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। আমি প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা হতে হবে একদম কুসুম গরম এবং ডুবো তেলে ভাজতে হবে। পরে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লো করে দিব। এইভাবে দুলিয়ে দুলিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে কি হবে নিচে পোড়াটা লাগবে না। যখন দেখবেন মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে তখন এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে যাতে সব সাইডগুলো সমান ভাজা হয়। আপনারা যদি হালকা কালার করতে চান তাহলে মিষ্টিগুলো এখন নামিয়ে ফেলতে পারেন। আমি একটু ডিপ কালার করব, তাই আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। একদম হাই হিটে 1 মিনিট ভেজে নিচ্ছি। এখন নামিয়ে ফেলবো। এটা নামানোর পরে আরও ডিপ হবে। আমি এখন একটা শিরা তৈরি করব। দিয়েছি 2 কাপ পরিমাণে পানি, 1 কাপ পরিমাণে চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। 2-3টা বলক আসার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিটা হতে হবে কুসুম গরম। মিষ্টিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রান্না করব 10 মিনিট। এই 10 মিনিট ঢাকনাটা উঠানো যাবে না। এখন চুলার আঁচ থাকবে মিডিয়াম। আমি ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে আটকিয়ে দিয়েছি। এখানে আমি পরবর্তীতে আরও হাফ কাপ গুঁড়া দুধের মিষ্টি তৈরি করে নিয়েছি, সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে।
কারণ প্রথম যেটা আমি তৈরি করেছিলাম সেটা ভাজার সময় ডিলেট হয়ে গিয়েছে, তাই পরবর্তীতে হাফ কাপ দিয়ে আবার তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে ঠান্ডা করে আমি যে বাটিতে পরিবেশন করব সেটাই সাজিয়ে নিচ্ছি। এখন আমি আগার আগার পাউডার দিয়ে একটা শিরা তৈরি করব, সেটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি ঠান্ডা পানি। আগার আগার পাউডারটা ঠান্ডা পানি দিয়ে গুলে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার। ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে নিয়েছি আমি 3 কাপ পরিমাণে ঠান্ডা পানি। এটাকে মিক্স করে আমি চুলায় বসাবো। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি। এখন আমি চুলায় বসিয়ে নিচ্ছি। এটাকে 3টা পলক আসার পরে আমি মিষ্টির মধ্যে ঢেলে দিব। গরম গরমই ঢেলে দিতে হবে, নয়তো জমাট বেঁধে যাবে। এটা রেডি। এখন আমি মিষ্টির উপরে ঢেলে দিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। ফিরে আসবো ঠান্ডা হওয়ার পরে। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। দেখুন এটা জমাট বেঁধে গিয়েছে। এখন আমি একটু আলগা করে নিচ্ছি। চাইলে এটা কাঁটা চামচের সাহায্যেও আপনারা করতে পারেন। খুব সহজ এবং মজাদার একটা ডেজার্ট। এটা ফ্রিজে আপনারা 5 থেকে 7 দিন রাখতে পারবেন, আর ফ্রিজে রেখে খেতে অনেক মজা হয়। আমি কেটে এটাকে ফ্রিজে রেখে দিব, কারণ আমার হাতে এখন লং টাইম নেই, তাই আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যতটুকু খাওয়ার দরকার খেয়ে আমরা রেখে দিব ফ্রিজে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।